বাংলাদেশ বেতার, ঢাকা। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে বিশেষ নাটক মধুমালা। রচনা পল্লীকবি জসিমউদ্দিন। প্রযোজনা আব্দুল গফরান। নাট্যানুষ্ঠান মধুমালা। আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ রে, ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ রে। আরে রেখে দে তোর কথা। তার চেয়ে আধ পেটা খেয়ে পাড়া গায়ের মাটির ঘরে সারা রাত ঘুমিয়ে থাকতে পারতাম, সেও ছিল ভালো। যা বলেছিস ভাই, রাজবাড়ির চাকরি এবার ছাড়তেই হবে। আচ্ছা ভাই, আটকুরু রাজার এত ফষ্টি নষ্টি কেন? একটা ছেলে থাকতো তবু না হয় বুঝতাম। নে ভাই, কথা কাটাকাটি রাখ, এবার তাড়াতাড়ি কাজ সেরে ফেল। হ্যাঁ হ্যাঁ, ওদিকে আটকুরু রাজা জেগে উঠলেই সকালবেলা তার মুখ দেখতে হবে। হায় হায় রে, তাহলে আজকের মতো বাসি চুলুর ছাই আর পেটে যাবে না। যা বলেছিস ভাই, তাড়াতাড়ি কাজটা সেরে ফেল, চল। ওরে ভাই, পালা রে পালা, আটকুরো রাজা জেগে উঠেছে। চল চল চল। ও হে ঝাড়ুদার, দোহাই মহারাজ, এখন নয়, একটু পরে এসে আপনার সঙ্গে দেখা করব। ও হে ঝাড়ুদার, তুমি আমার দিকে পেছন ফিরে কথা কইছো কেন? মহারাজ, আমরা ঝাড়ুদার জাতি, আমাদের দেশের নিয়মই হচ্ছে কোনো বড় লোকের সঙ্গে কথা বলতে হলে এই পেছন ফিরে কথা বলতে হয়। দেখো রে ঝাড়ুদার, সে কথা না হয় বিশ্বাস করলাম, কিন্তু আমার বাড়িতে রাত থাকতে এসে তুমি ঝাড় দিয়ে যাও, সকালে তোমাকে দেখতে পাই না, এরই বা কারণ কি? মহারাজ, আমার এই পিলে লিভারের ব্যারাম হয়েছে। ও হে ঝাড়ুদার, পিলে লিভারের ব্যারাম হলে কি কেউ রাত থাকতে উঠে এসে ঝাড় দেয়? তুমি সত্য কথা বলছো না। মহারাজ, আমার ঝাড়ুদারনির এই হাঁপি কাশি ব্যারাম হয়েছে। তাতে তোমার কি? তুমি কেন এত ভোরে ঝাড় দিতে আসো? হায় 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 রে, এবার বুঝি শুলে দিবার হুকুম দেয়। মহারাজ, বুঝতে পারছেন না, রাতভর তো ঝাড়ুদারনি কাশে, তার কাশির জ্বালায় থাকতে না পেরে রাত না পোহাতেই আপনার বাড়িতে এসে ঝাড় দিয়ে যাই। দেখো ঝাড়ুদার, নিশ্চয়ই তুমি সত্য কথা বলছো না। এতদিন তো রাত থাকতে এসে তুমি আমার বাড়িতে ঝাড় দিতে না, নিশ্চয়ই এর কোনো কারণ আছে, তুমি সত্য করে বলো। মহারাজ, আমরা ছোট জাত, সত্য কথা বলার ক্ষমতা কি আছে? দেখো রে ঝাড়ুদার, তুমি জেনেও জানো না, সত্য বলতে মুহূর্ত যদি বিলম্ব করো তবে তোমার কাটিব গর্দান। দোহাই মহারাজ, রাগ সামাল করুন মহারাজ, রাগ সামাল। তুমি শীঘ্র শীঘ্র সত্য কথা বলো। মহারাজ, ভয়ে বলবো কি নির্ভয়ে? ও হে ঝাড়ুদার, তুমি নির্ভয়ে সত্য কথা বলো। এই তবে বলি মহারাজ। বলো। বলবো মহারাজ। ও হে ঝাড়ুদার, আর আমি মুহূর্তের বিলম্ব সইব না। তবে বলি মহারাজ। বলো। আপনার না ছেলে পেলে নেই, সকালবেলা উঠে এসে আপনার আটকুরে মুখ দেখতে হয়, তাই জ্ঞাতি গোষ্ঠীরা আমাদের এক ঘরে করেছে, সেই জন্য রাত থাকতে উঠে এসে আপনার বাড়ি ঝাড় দিয়ে যাই, যাতে আপনার আটকুরে মুখ দেখতে না হয়। ও হে ঝাড়ুদার, তুমি নির্ভয়ে চলে যাও, তোমার কোনো ভয় নেই। মহারাজ, পেন নাম হই মহারাজ, পেন নাম হই। কোথায় রইলে রে মন্ত্রী? আমায় ডেকেছেন মহারাজ? দেখো মন্ত্রী, আমি আটকুরু রাজা বলে ঝাড়ুদাররা পর্যন্ত আমার মুখ দেখতে চায় না। আজ আমি বার বাংলার ঘরে গিয়ে কপাট দিয়ে রইলাম, আর আমি কপাট খুলব না। আটকুরু জনমের চেয়ে মরণ ভালো। একটা ঝাড়ুদারের কথায় আপনি এত বিচলিত হলেন মহারাজ? না মন্ত্রী, এ জীবন আর আমি রাখবো না। এ শুধু ঝাড়ুদারেরই কথা নয়, আমার রাজ্য শুদ্ধ সকল লোক আমাকে আটকুরু রাজা বলে গাল দিচ্ছে। শোনো মন্ত্রী, পুত্র নেই যার, মরণ ভালো তার। সেই বেটা পুত্র থাকলে কি হয় জানো মন্ত্রী? কি হয় মহারাজ? বৃদ্ধ বয়সে কামাই করে খাওয়ায়, আর মৌত নিদানের কালে ঈশ্বরের নামটি মুখে দেয়।
মন্ত্রী, সেই পুত্রধনে আমি কাঙাল। মহারাজ, আপনি ধৈর্য ধরুন। আমি দেশে দেশে ঢোল পিটিয়ে দেই। রাজ্যের যত ভাট, ব্রাহ্মণ, গণক, কাকচরিত সকলে এসে গণাপড়া করুক, দেখুক আমাদের মহারাজের পুত্রভাগ্য আছে কি না। মন্ত্রী, তোমার যা মনে হয় তাই করতে পারো, কিন্তু বার বাংলার ঘরে এই যে আমি কপাট বন্ধ করলাম, যে পর্যন্ত কোনো গণক ব্রাহ্মণ আমার পুত্র ভাগ্য খুঁজে না বার করতে পারে, সে পর্যন্ত আমি আর কপাট খুলব না। তবে ঢুলিকে খবর দেই মহারাজ। কোথায় রে ঢুলি? এই নাগর মামার ডাগর ডোলো বাজেটা দে না, ডোলো বাজেটা দে না রে হে নাগর মামা। এই নাগর মামার ডাগর ডোলো বাজেটা দে না রে, ঢোল বাজেটা দে না। তোর মায়ের দেছে কচু শাক, আমি দিতে থাকি তুই খাইতে থাক। এই মায়ের দেছে কচু শাক, আমি দিতে থাকি তুই খেতে থাক, তুই খেতে থাক, তুই খেতে থাক, তুই খেতে থাক। এই পাগলা জ্বরে ঘুম আসে না রে, ঘরে রইতে পারি না। তাক মন্ত্রী মশাই, আমায় ডেকেছেন? তুমি রাজ্য ভরে ঢোল পিটিয়ে দাও। যে মহারাজ আবার নতুন বিয়ে করছেন, রাজ্যের সব লোক নেমন্তন্ন খেতে আসো। আরে না না, তুমি ঢোল পিটিয়ে দেবে। রাজ্যে যত ভাট, ব্রাহ্মণ, গণক, কাকচরিক, জ্যোতিষ সকলে এসে রাজসভায় যেন হাজির হয়। তাদের কি শুলে দেবেন নাকি? মন্ত্রী মশাই, বেটারা সবরি কলা আর দুধ খেয়ে খেয়ে এমন ভুঁড়ি বানিয়েছে, শুলের উপর দিলে অমনি 4 রাত করে নেমে যাবে। বাট ঢুলির বুদ্ধি আর কদ্দূর গড়াবে? কেন মন্ত্রী মশাই এই ঢুলি ঢুলি কইছেন? রাজবাড়িতে 2 রকমের নেমন্তন্নই তো আমি দেখতে পাই। হয় লুচি সন্দেশ খাওয়ার নেমন্তন্ন, আর না হয় ওই শুলে চড়ার নেমন্তন্ন। আরে এবার সেরকম নয়। প্রত্যেকে বামুন রাজবাড়িতে এসে গণাপড়া করবে মহারাজের পুত্র সন্তান আছে কি না। যদি গণাপড়া করে রাজার পুত্রভাগ্য আছে এই কথা বলতে পারে, তবে মহারাজ তাকে 1001 টাকা ইনাম দেবেন। আর যে গ্রামে সে থাকে সে গ্রাম তাকে লাখে রাজ করে দেবেন। আচ্ছা, তবে আমি এখান থেকে ঢোল বাজনা শুরু করে দেই। এই গণক ঠাকুর ভাট ব্রাহ্মণ রাজপুরীতে করবে গমন। রাজার ভালে পুত্র কজন, গনে পড়ে বলবে যে জন। 1001 টাকা ইনাম, আর না খারাপ পাবে নিজ গ্রাম। সরে যা, আমি যাব, আমি যাব। আমি যাব। ও ভাই চল চল চল, শিগগির চল। পয়তা জোড়া ভালো মতো ঘষে মেজে সাফ করে নে। তাহলে তোরা একটু দাঁড়া, আমি ততক্ষণে আমার এই টিকিতে ভালো মতো একটু কেরোসিন তো মেখে আসি। ওহে ব্রাহ্মণ সকল, বলুন মন্ত্রী মশাই। মশাই বলুন। তোমরা ভালো মতো মহারাজের ভাগ্য গণনা করো, দেখো আমাদের মহারাজের কোনো পুত্র ভাগ্য আছে কি না। আমি গণবো আগে। আরে আমি গণবো আগে। আরে তুই গণার কি বুঝিস? বলি তুই কি বুঝিস তাই আগে বল। এই তোরা সর তোরা ঠিক কর কে কতটা বুঝে। আমি ততক্ষণ গণা পড়া করে আসি। দেখলি তো, এই ও আগে ভাগেই গুনে পড়ে এই 1001 টাকা নিয়ে যাবে। এই তখন আমাদের ভাগ্যে এই আদা আর কাঁচকলা। সেই জন্যই তো বলছিলাম আমি গণবো আগে। মন্ত্রী মশাই, পূবে গণলাম পূবে ভানুস্বর, উত্তরে গণলাম দিক নাগের ঘর। গহনে মেরু কুহেলির দেশে আমাদের মহারাজ একটা নতুন রাজ্য জয় করবে। দেখো রে ভাট ব্রাহ্মণগণ, রাজার অন্য কোনো ভাগ্যের কথা আমি জানতে চাইনি। আমাদের মহারাজের পুত্র সন্তান হবে কি না সেই কথা তোমরা গুনে পড়ে বলো। মন্ত্রী মশাই, ভারত পুরাণ কত ঘাটলাম, কোথাও মহারাজের কোনো পুত্র ভাগ্য দেখলাম না। মন্ত্রী মশাই, আমিও তো খুঁজে পেলাম না। তুই সরে যা, যা তুই সরে যা। বলছিস কি? আমি একবার ভালো মতো গুনে পড়ে দেখি।
মন্ত্রী মশাই, পেয়েছি পেয়েছি। ওহে ব্রাহ্মণ, কি পেয়েছো তুমি? মাঘ মাসের পূর্ণিমার দিন মহারাজ যদি 64 জন ব্রাহ্মণ খাওয়াতে পারেন, তবে তিনি মোহর ভরা 7টি সোনার কলস পাবেন। দেখো ব্রাহ্মণ, ওসব জেনে আমাদের কোনো কাজ নেই। তোমরা ভালো মতো গুণে পড়ে দেখো আমাদের মহারাজের কোনো পুত্র ভাগ্য আছে কি না। আরে ওই দেখ রে দেখ, বিশ্বম্বর ঠাকুর আসছে। আরে একেবারে পুঁতিপত্রের বোঝা, আরে মাথায় করে গামতে গামতে আসছে। বলি ওহে বিশ্বম্বর খুড়ো, আরে তুমি গুনতে পারবে তো? আরে বাবাজি, ভাটপাড়া বিক্রমপুর কাশি কাঞ্চি কনজ সবই তো হার মেনে গেছে। তুমি তো হ্যাঁ, দেখি একটু চেষ্টা করে দেখি। তা দেখবে বই কি, দেখবে বই কি। আমি বিশ্বম্বর ঠাকুরের চাঁদিতে একটু শস্যের তেল মালিশ করে দিই। তোমরা সকলে চুপ করো, একে ভালো মতো গুনতে দাও। ওহে বিশ্বম্বর, শীঘ্র বলো তুমি কি পেয়েছো গুনে। মুহূর্ত যদি বিলম্ব করো তুমি, তোমার গর্দান কেটে নেবো আমি। মন্ত্রী মশাই, পেয়েছি। আমাদের মহারাজকে বাইরে আসতে বলুন। মহারাজ কপাট খুলুন, মহারাজ কপাট খুলুন। পেয়েছি। এই পেয়েছো ব্রাহ্মণ? ছেঁড়া পুঁতির এক কানিতে লেখা আছে আপনার এক পুত্র সন্তান হবে। ওহে মন্ত্রী, এই ব্রাহ্মণকে 1001 টাকা পুরস্কার। যে আজ্ঞা মহারাজ। হ্যাঁ, আর যে গ্রামে থাকে সে গ্রাম লাখে রাত ছেড়ে দাও। ওহে ঠাকুর, তুমি আবার হাই হাই করে কাঁদছো কেন? মহারাজ, আপনার যে এক পুত্র সন্তান হবে সে কথা সত্যি, কিন্তু ওহে গণক ঠাকুর, তবে আবার কিন্তু কি? মহারাজ, সেই ছেলে যদি 16 বৎসরের মধ্যে চন্দ্র সূর্যের আলোক দেখে তবে সে পাগল হয়ে যাবে। আর 16 বছর পরে যদি দেখে তবে কিচ্ছু হবে না মহারাজ। ওহে গণক, তবে কোনো চিন্তা নাই। মন্ত্রী, তুমি এক কাজ করো। আজ্ঞা করুন মহারাজ। তুমি আদেশ দাও মাটির তলে এক প্রকাণ্ড ঘর তৈরি করতে। মহারানী আর দাইকে তার মধ্যে আবদ্ধ করে রাখবে। মহারাজ, তবে তো তারা না খেয়েই মারা যাবেন। 16 বছরের আন্দাজ খাবারও তাদের সাথে দেবে। আমার পুত্রের বয়স যখন 16 বছর হবে তখন তারা গর্ত থেকে বাইরে আসবে। তাহলে 16 বছরের মধ্যে আমার পুত্র আলোর মুখ দেখবে না। আরে তখন এতে মন্ত্রী মশাই কোন কাম করিল, মাটির তলেতে একো গড় খন্দাইল। আরে শুভ দিনে মহারানী পুত্র পেল কোলে, পূর্ণিমার চন্দ্র যেন আকাশেতে জ্বলে। 1 মাস 2 মাস বহু মাস গেল, 16 বছরের মাত্র আর একদিনও রহিল। সুবুদ্ধি আছিল রানীর কুবুদ্ধি লাগিল, আরে আপন দাসীরে ডেকে কহিতে লাগিল। দাসী, কি বলেন রানীমা? আজ 16 বছর চন্দ্র সূর্যের মুখ দেখিনি। আমার মনটা বড় অস্থির হয়ে উঠেছে রে। মহারানী, আর একটা দিন মাত্র অপেক্ষা করুন। কালই আমরা মদন কুমারকে সাথে নিয়ে উপরে উঠব। কত বাদ্য বাজবে, কত সেপাই শান্তি সাজবে। দেখ দাসী, একটা কথা শোন, মদন কুমার তো ঘুমিয়েই আছে। চল আমরা একবারটি বাইরে গিয়ে ঘুরে আসি। মহারানী, এমন কথাও মুখে আনবেন না। বাইরে গেলেই মহারাজ জানতে পারবেন। মহারাজ জানতে পারলে আর গর্দান থাকবে না। দাসী, এখন বোধহয় বেলা দুপুর, সিপাই শান্তিরা সবাই ঘুমিয়ে পড়েছে। চল আমরা ফুলের বাগানে যেয়ে একটু বেরিয়ে আসি। রানীমা, এতদিনই তো গেল, আর একটা দিন অপেক্ষা করুন। কি বললে দাসী? আরো অপেক্ষা করব? দিন নেই রাত নেই চন্দ্র সূর্যের মুখ দেখবার জন্যই শুধু অন্ধকার আর অন্ধকার। 16 বছর মানুষের মুখ দর্শন করিনি, আজ আমি এই অন্ধকার হতে বের হবই। রানীমা, দরজা যে বন্ধ।
আয়, দরজার পাথরটা আমরা দুজনে ঠেলা দিয়ে ধরি। ধর ধর। চল, এই ফাঁক দিয়ে আমরা উপরে উঠি। আস্তে আস্তে, শব্দ হয় না যেন, মদন কুমার জেগে উঠবে। রানীমা, আমি উপরে উঠেছি, আপনি আমার হাত ধরে উপরে উঠুন। দে, তোর হাতখানা বাড়িয়ে দে। 16 বছর চন্দ্রসূর্যের মুখ দেখিনি। দুপুরে রোজ যেন গায়ের নিচে স্নান করা যায় রে। রানীমা, দেখো দেখো কেমন সুন্দর ফুল ফুটেছে। তোমার মদন কুমারের জন্য তুলে নিয়ে যায়। বলো দাসী, দেখ দেখ, আজকালে কেমন সুন্দর চাপা ফুল ফুটে রয়েছে, ওটাও তুলে নিয়ে আয়। আনছি। এই নাও রানীমা, চলো এবার আমরা ফিরে যাই। ও মা, তুই কি রে দাসী, এক্ষুনি যাব? একবারটি চিড়িয়াখানা দেখে আসবো না? কিন্তু রানীমা, মদন কুমার যদি ঘুম থেকে উঠে যায়? দূর পোড়ার মুখী। দাসী, বালাখানার ঘরের বাতাসে আমার প্রাণটা জুড়িয়ে গেছে। তুই বস দাসী, আমি একটু ঘুমিয়ে নিই। এ কি রানীমা, সত্যি সত্যি তুমি ঘুমিয়ে পড়লে? আমারও শরীরটা কেন যেন অবশ হয়ে আসছে। আমিও তবে একটু ঘুমিয়ে নিই। রানীমা জাগতে জাগতে আমি ঠিক উঠে পড়ব। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি যেও, বাটা ভরা পান দেব গাল ভরে খেও। উড়কি ধানের মুড়কি দেব, কালো গায়ের দুধ দেব, আম কাঁঠাল ভেঙে দেব, ডালে বসে খেও। আলো আলো আলো, আমি ধরবো, আমি ধরবো। গাছে গাছে পাতায় পাতায় আলোর ফুল ফুটেছে, কে আমাকে ধরে দেবে আলো? হলো দাসী, সর্বনাশ হয়েছে, মদন কুমার হয়তো জেগে উঠেছে। ও মা, যা ভেবেছি ঠিক তাই। ওই দেখো রানীমা, মদন কুমার ফুলবাগানে ঘুরে বেড়াচ্ছে। সে কি? মদন কুমার, মদন কুমার, বাচ্চা আমার, এদিকে আয় আয়। তুই বাইরে এলি কেমন করে? চল চল, ঘরের মধ্যে চল, শিগগির ঘরের মধ্যে চল। না 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 না, আমি আর সে অন্ধকার ঘরে ফিরে যাব না। লক্ষ্মী আমার, সোনা আমার, মানিক আমার, চল। না না না, আমি আর কিছুতেই সেখানে যাব না। বাইরে এত আলো, যেদিকে চাই চোখ জুড়িয়ে যায়। না না না, আমি আর কিছুতেই সেখানে যাব না। আমার জাদুমণি, আমার মানিক, শুধু আজকের দিনটা তুমি কেবল সেই গর্তের মধ্যে থাকবে, কালই আমরা বেরিয়ে আসবো। আমি যাব না, আমি যাব না, আমি যাব না, সেই অন্ধকার গুহার মধ্যে আমি যাব না। না না বাচ্চারে, বাচ্চারে, শুধু একটি মাত্র রাত, তারপরেই তো আমরা বাইরে যাব। আর তুমি যখন বাইরে বের হবে, তখন কত ঢোল বাজবে, ডাগর বাজবে, নহবত বাজবে। দিদি কালপরি, কিলো বোন নিদ্রাপরি, দেখলো দিদি এই বনের মধ্যে পিদিম জ্বলছে কেন? কি জানি কেন, এ দিয়ে তোর কি হবে? আচ্ছা দিদি, রোজ রোজ আমরা এই পথ দিয়ে যাই, বনে কোনো আলো দেখতে পাইনি তো, আজ এত আলো কোত্থেকে এলো? দেখ নিদ্রা, চিরকাল তুই আমাকে জ্বালিয়ে মারলি, সব কাজে তোর ঢিলেমি। আর তোমার চটপটেপনায় তো আমি একেবারে তেল সিঁদুর দিয়ে নিয়ে উঠলাম। এদিকে যে ইন্দ্ররাজের সবাই নাচ গানের সময় বয়ে যায়। নাচ গানের সময় তো বয়ে যায় না, একদণ্ড আগে গিয়ে কার্তিক ঠাকুরের রাঙা মুখখানার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে বসে থাকবে, সেজন্যই তো এত তাড়া করছো। দূর পুরার মুখী, দূর উনুর মুখী, তোর মাথা খাই, তোর মাথা, তোর 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 দূর মিতিন, দূর সতীন। দেখ নিদ্রা, সতীন সতীন করলে কিন্তু ভালো হবে না। তবে আয়, নেবে গিয়ে দেখে আসি এ বনে এত আলো কিসের। তবে চল পুরার মুখী, চল। ওলো দিদি, দিদিলো, বলি কিলো, অমন রূপ তো মানুষের হয় না রে। হয়। শীষ না ঠিস, বলতো কোন দেশে? তবে বলি শোন। কাঞ্চন
মধুমালাকে দেখিনি? হাই, দেখেছিস। হে কি, এখনই আমার ঘুম ভাঙলো কেন? শাড়ির সুখ তো জাগেনি, শিওরে ঘের বাতিও তো নেভেনি। তবে কি রাত ভোর হয়নি? কিন্তু আমার ঘর এত ফর্সা হলো কেন? হে কি, কে তুমি? শীঘ্র বলো, কে তুমি? দেব হও, গন্ধর্ব হও, নর হও, কিন্নর হও, শীঘ্র উত্তর দাও, নতুবা এই বিশ্বলক্ষের ছুরি তোমার বুকে বিদ্ধ করব। এ কি, আমি কোথায় এলাম? কে তুমি? বলো, কে তুমি? দেহের ইন্দ্রধনু বাঁকিয়ে যেন তীর হানছে। আহা, চোখ জুড়িয়ে গেল। কোথায় বাড়ি, কোথায় ঘর, কি নাম তোমার মাতা পিতার হে কুমার, ও তুমি বলো, বলো কি নামটি তোমার হে? জানি না গো রে ঘর, নামে রাজা দণ্ড, ধরো হে কন্যা, ওই আমি তাহার পুত্র নামে মদন কুমার হে। আমি রোজ শাড়ি সুখের মুখে রূপকথার যে মদন কুমারের গল্প শুনি, তুমি কি সেই মদন কুমার? তা তো জানি নে কন্যা, কিন্তু তোমার পরিচয় তো দিলে না। আমার পরিচয়? হ্যাঁ। কাঞ্চন নগরে ঘর, নামে রাজা মধু করো হে কুমার, ওই আমি তাহার কন্যা নামে মধু মালা হে। আমার মনে হচ্ছে যেন আমি স্বপ্ন দেখছি। হরিণ শিকারে এসে জঙ্গলের মধ্যে শুয়েছিলাম, এখানে আমি কেমন করে এলাম? কুমার, এ স্বপ্ন নয়, এ সত্য। হয়তো আমার কোনো পুণ্য ফলে দেবতা আজ তোমাকে আমার মন্দিরে নিয়ে এসেছে। স্বপ্ন সত্য হোক, আজকের স্বপ্নের চিহ্ন যেন জাগরণে দেশে নিয়ে যেতে পারি। আর চিহ্ন স্বরূপ কন্যা, আমার গলার মালা আমি তোমার গলায় পরিয়ে দিলাম। আমার গজমতির হার তবে তোমার গলায় দুলুক। আমার এই আংটি তোমার হাতে পরিয়ে দিই। তবে আমার আংটিটাও তোমার চাপাকলির মতো আঙুলে জড়িয়ে থাক। দেখ নিদ্রা, আর বেশি দেরি করিস নে, শিগগির শিগগির ওদের চোখে ঘুম দে, রাত যে শেষ হয়ে এলো। ওই দেখ দিদি, মধুমালার খাটে মদন কুমার ঘুমিয়ে পড়লো। আরে ঘুমায় পুপু বালিবায়, সেইখানে সোনার চূড়া ঘুমায় রে চোখ পুরা। আয় রে ঘুমায় পুপু বালিবায়, আয় রে ঘুমায় পুপু বালিবায়। ওই দেখ, মধুমালাও ঘুমিয়ে পড়লো। ধর্বন, মদন কুমারকে তুলে তার নিজের খাটে শুইয়ে দিই। দিদি, এদের মালা বদল তো হয়েই গেছে, হাতের আংটিটাও বদল হয়ে গেছে। এবার ওদের খাট দুখানা কেন বদল করে দিই না? যা করবি চটপট করে, শিগগির শিগগির চল, রাত যে ফর্সা হয়ে এলো। দিদি, তুই একটু এই খাটখানার এদিকটা ধর। ধরেছিস তো? হ্যাঁ। আচ্ছা, এবার আমি মদন কুমারকে নিয়ে শূন্যে উড়ে যাই। মদন কুমারের মা জননী কান্দে বসে ঘরে, ওরে কতক্ষণে আসবে দুলাল তার হরিণ শিকার করে। এমন সময় রাজদূত আসি সামনে খাড়া হইল, ওরে আকুলি বিকুলি মাতা জিজ্ঞাসা করিল। শীঘ্র বলো, আমার মদন কুমারের কি হলো? মহারানী, সারা রাত তো আমরা বনের মধ্যে তাঁবু খাটিয়ে রইলাম। সকাল হলে রাজপুত্র জেগে উঠল,
জেগে উঠি ফ্যাল ফ্যাল করে চারদিকে তাকিয়ে রইল, কি যেন খুঁজে ফিরছে। তারপর তারপর কি হলো? তারপর আমরা ডাকি, মদন কুমার ঘরে ফিরে চলো। রাজকুমার কোনো কথা বলে না, কেবল এখানে সেখানে কি যেন খুঁজে বেড়ায় আর কাঁদে, হাই মধুমালা, হাই মধুমালা। তারপর কি হলো দূত? তখন আমরা বুঝিয়ে সুঝিয়ে রাজধানীতে ফিরিয়ে নিয়ে এলাম। তা কি আসতে চায়? বনের গাছ, লতা পাতা, পশু পক্ষী যাকে পায় তারই গলায় জড়িয়ে ধরে কাঁদে আর বলে, তোমরা কি কেউ আমার মধুমালার খোঁজ বলতে পারো? বাচ্চা আমার। তখন রানীমা আমরা রাজপুত্রকে বললাম, কুমার তুমি রাজধানীতে চলো, তোমাকে মধুমালা এনে দেব। তাই শুনে রাজকুমার রাজধানীতে এসেছে। ওই যে কাঁদতে কাঁদতে এদিকে আসছে। মধুমালা মা। স্বপ্নে কতজন কত কিছু দেখে, তাই কি কখনো সত্য হয়? ওই আমি স্বপ্নে দেখলাম কুমার, এ তোমার ভুল। কই, তোমার গলে তো আমি তোমার মালাই দেখতে পাচ্ছি। মা, তুমি কেন আমাকে মিথ্যে প্রবোধ দিচ্ছ মা? মালার কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু স্বপ্নে দেখলাম কুমার, স্বপ্নে কি না হয়, কত দেবদত্ত পিশাচের খেলা, তাই কি লোকে মনে রাখে? রাত্রে যদি কেউ স্বপ্নে দেখে, প্রভাত হলেই তা ভুলে যায়। মা, মাগো, এ আমার তেমন স্বপ্ন নয় মা। আজ আমি আকাশে দেখছি মধুমালা, বাতাসে দেখছি মধুমালা, এ কখনো মিথ্যে হতে পারে? বাচ্চা মদন কুমার, এ সব মিথ্যে। তোকে আমি মধুমালার চেয়েও সুন্দর কন্যা এনে বিয়ে দেবো। মা, তুমি আমাকে কেন মিথ্যে ভোলাচ্ছ মা? কারা যেন কেবলই কেঁদে কেঁদে ফিরছে। হায় মধুমালা, হায় মধুমালা। কুমার, শান্ত হও। মা, তুমি আমার ব্যথা বোঝো না মা। আমি যাব মা, আমি যাব মধুমালার দেশে, আমি যাব। কুমার, সে দেশ কোথায়, কোন পথ দিয়ে তোমাকে যেতে হবে তা কিছুই জানো না। তুমি 14 ডিঙ্গা মধুকর সাজিয়ে দাও, মধুমালার নামে আমি পাল তুলে দেব, বাতাস আমাকে ঠেলে নিয়ে যাবে মধুমালার দেশে। কুমার, 7 নয় 5 নয়, তুই আমার একমাত্র অঞ্চলের নিধি। তোকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো? তোমার দুঃখ আমি বুঝি মা, কিন্তু আমার নিজের ওপর তো আমার কোনো হাত নেই। কে যেন আমাকে মধুমালার দেশে টেনে নিয়ে যাচ্ছে। বাছারে, তুই দূর দেশে যাবি, ক্ষুধার সময় কে তোকে আহার দেবে? তুই দূর দেশে গেলে কার মুখে আমি মা ডাক শুনবো? মা, তুমি কেন এত চিন্তা করছো মা? বাছারে, কেন এত চিন্তা করি? তোর ঘরে যেদিন পুত্র সন্তান জন্মাবে সেদিন বুঝতে পারবি। মা, মাগো, তুমি কেন আমার অবস্থা বুঝতে পারছো না মা? আমি চাই মা, আমি যাই আমার মধুমালার দেশে, আমি চাই মা। কুমার, তুমি আমার কথা শোনো। রাজ্য, ধন, মান যা তুমি চাও সব তোমাকে দেব, তুমি শান্ত হও। মধুমালার খোঁজে আমি যাবই যাব। তোমরা যদি আমাকে বাধা দাও তবে আমি প্রাণ আর রাখবো না। মহারাজ, ওকে কিছুতেই ফেরাতে পারবেন না। ও যখন শুনবে না যাবি, তখন ওর বিদেশ যাত্রার ভালো মতো আয়োজন করে দিন। কোথায় হে কর্ণধার মাঝি? আজ্ঞা করুন মহারাজ। তুমি কাঞ্চননগর চেনো? কাঞ্চননগরের কথা বলছেন মহারাজ? ইরানি বিরানির দেশের ওপারে নিমাই ঝিমাই পন্থ, তারই ওপারে সপ্ত সমুদ্র, তারপর 7 গাং 18 নদী পার হলে কাঞ্চননগর। আমার পুত্র মদন কুমার মধুমালার দেশে যাবে। যথা আজ্ঞা মহারাজ। ওহে দাড়িমাল্লাগণ, শীঘ্র নৌকা সাজন করো, আমাদের রাজকুমার বৈদেশ নগর যাবে। সাজিল সাজিল রে নৌকা, সাজে নানান রঙের নৌকা, সাজিল রে ও মরি হায়, সাজে নানান রঙের নৌকা, সাজিল রে। আরে প্রথমে সাজিল রে নৌকা, নামে হুড়মুড়। আরে প্রথমে সাজিল রে নৌকা, নামে হুড়মুড়। খাবো দালো পেটের নৌকা, করে দেয় চুর রে নৌকা, সাজিল রে। ওহে কর্ণধার মাঝি, তোমার নৌকা সাজন হয়েছে? আজ্ঞে মহারাজ হয়েছে।
কুমার, বিদায়কালে একবার প্রাণ ভরে মা ডাক ডেকে যা। ওরে বাছা, তুই বিদেশে যাবি কতদিন? ওরে বাছা, কতদিন তোর মুখে ওই মা ডাক শুনবো না। ফিরে যখন আসবি, যদি প্রাণে বেঁচে থাকি দেখা হবে, নইলে এই শেষ দেখা। মা গো, তুমি অমন করে যদি বলো, তবে যে আমার যাবার পথ চোখের জলে ভিজে যায়। আজ তুমি হাসি মুখে বিদায় দাও মা, হাসি মুখে বিদায় দাও। বাচ্চারে, তুই যখন যাবি তখন তোকে বারণ করব না, তবে মনে রাখিস, বিদেশে বিপাকে যেখানেই থাকিস, প্রতিদিন যত রাত্রি হোক, তোর কথাটা মনে করে তোর অভাগিনী মায়ের সঙ্গে একটি মাটির প্রদীপ সারা রাত জেগে রয়েছে। মা, তুমি অত ভেবো না। মধুমালাকে সঙ্গে করে কালই আমি আবার ফিরে আসবো। ঘুম ভাঙলো কি ভাঙলো না, ঘুম ভাঙলো কি ভাঙলো না, চলে তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো কি ভাঙলো না, ঘুম ভাঙলো কি ভাঙলো না, চলে তারে দেখে আসি। রজনী প্রভাত হইল, রজনী প্রভাত হইল, এখন জাগলো নগরী পাশে, চলে তারে দেখে আসি। ও ঘুম ভাঙলো কি ভাঙলো না, ঘুম ভাঙলো কি ভাঙলো না, চলে তারে দেখে আসি। ঘুমের ঘরে চিকনে কালা, তারে পরিয়ে গেছে ফুলের মালা গো। ঘুমের ঘরে চিকনে কালা, তারে পরিয়ে গেছে ফুলের মালা গো। সখী মধুমালা, জাগো সখী জাগো, রজনী প্রভাত হলো। তোমার শিয়রে সারি সুখ ডেকে ডেকে যে হয়রান হলো। আমরা পঞ্চসখীতে পঞ্চকলস যমুনার জল এনেছি। দে সখী দে, দুর্বাশিসের শীতল জল দিয়ে পা দুটি ধুয়ে দি। দেখ বোন দেখ, আমাদের প্রিয় সখী ঘুমিয়ে আছে। হাতে পায়ের অলংকার হয়ে ফুলগুলি সারা রাত জেগেছিল, জেগে জেগে তাদের মুখ মলিন হয়ে গেছে। দেখ বোন দেখ দেখ, চোখের কাজল মুছতে আমাদের প্রিয় সখী কেমন জেগে উঠল। সখী কই গেল, কই গেল আমার মদন কুমার? কে সখী মদন কুমার? ও, তুমি বুঝি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে? স্বপ্ন? স্বপ্ন যদি হয় তবে কে আমার গলার মালা বদল করে গেল? স্বপ্ন যদি হয় তবে কে আমার সোনার খাট বদল করে দিয়ে গেল? তাই তো সখী, তাই তো, তাই তো তোমার হাতের আংটিও যেন কে বদল করে দিয়ে গেছে। কে এসেছিল তোমার মন্দিরে? দ্বারের ছুরিকা হস্তে সহস্র প্রহরী, কেমন করে সে তোমার মন্দিরে প্রবেশ করলো? এ তোমার নিশ্চয়ই বুঝার ভুল। তবে শোন সখী, তার পরিচয় আমাকে দিয়ে গেছে। জানি নগরে নামে রাজা দণ্ড ধরো হে সখী, সে যে তাহার পুত্র নামে মদন কুমার। সখী শান্ত হও, শান্ত হও সখী। সত্য সত্যই যদি মদন কুমার তোমার এই ফুলকলির মতো মুখ দেখে থাকে, তবে যে দেশে সে থাক না কেন, একদিন সে আসবেই আসবে। সখী রে, কোন 7 সমুদ্র 13 নদীর পারে সেই উজানি নগর, সে কি আর আসবে? সে যদি সত্য সত্যই তোমাকে ভালোবেসে থাকে, তবে 7 সমুদ্র 13 নদী তার কাছে কোনো বাধাই নয়। পাহাড় পর্বত ডিঙ্গিয়ে সে আসবেই আসবে। সখী, কেমন করে সে আমার দেশ চিনবে? কে তাকে পথ দেখিয়ে নিয়ে আসবে? সখী, তোমার ওই সোনার মুখ যদি তার অন্তরে জেগে থাকে, তবে তারই আলোতে সে পথ দেখতে পাবে। তোরা যতই বলিস, আমার প্রাণ যে ধৈর্য মানে না। সখী রে, নয়ন দিয়ে আমার গৃহে থাকা হলো দায়, আমার প্রাণ দায়। সে না রূপে নয়ন
কর্ণধার মাঝি, এবার আমরা কোথায় উপস্থিত হলাম? রাজকুমার, এবার আমরা কালাপানির দেশে এসে পড়েছি। ওহে কর্ণধার মাঝি, তোমার নৌকা শীঘ্র চালাও। যথা আজ্ঞা রাজকুমার। ওহে ডিঙ্গাধর মাঝি, এবার বড় পালটি তুলে দাও। মাঝি, আর কতদিনে মধুমালার দেশে যাব? আমার মন বলছে হয়তো মধুমালাকে পাবো না, সে হয়তো এতদিনে বেঁচে নেই। হায় মধুমালা, হায় মধুমালা। রাজকুমার, এত উতলা হবেন না। আপনাকে নিয়ে সমুদ্রে যখন ভেসেছি তখন মধুমালার দেশে একদিন যাবই যাব। ওহে মাঝি মাল্লাগণ, আরো জোরে নৌকা চালাও, জোরে। জোসামালে চোটাপটে চলো রে না বাইয়া, জোসামালে চোটাপটে চলো রে না বাইয়া। হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া, হেইয়া রে হেইয়া। আরে পশ্চিমে উঠিয়া মেঘ পূবে আইলো বাইয়া, ঝাটুখানে ধাইয়া। হো আরে পশ্চিমে উঠিয়া মেঘ পূবে আইলো বাইয়া, ঝাটুখানে ধাইয়া। হো আরে তার চলো রে পাল্টানো রে। রাজকুমার, আকাশ তো মেঘে ছেয়ে গেল, এবার তবে নাও কিনারায় ভেড়াই। ওহে কর্ণধার মাঝি, কিছুতেই নাও কিনারায় ভিড়িও না, আরো জোরে চালাও। যথা আজ্ঞা রাজকুমার। ওহে মাঝি মাল্লাগণ, আরো জোরে নৌকা চালাও, আরো জোরে। রাজকুমার, দুনিয়ার ঝড় তুফান উঠে গেল, আপনার খালি ছুটি নৌকা ডুবে গেছে। এখনো বলেন তো নাও কিনারা ভিড়াতে পারি? না না না, নৌকা কিনারায় ভিড়িও না। এমন সর্বনাশ আদেশ দেবেন না কুমার। ওই ওই দেখো, নিষ্পেটি নৌকা ডুবে গেল। তবু নৌকা কিনারে ভিড়াতে পারবে না, আরো জোরে আরো জোরে নৌকা চালাও। মৃত্যুর পথ বেয়ে আজ আমি মধুমালার দেশে যাব। রাজকুমার, 14 বিঘা প্রায় ডুবে গেছে, এখন শুধু বাকি আপনার ওই মধুকর। ওই ওই মাছকুল ভাঙলো, ওই গলুই ভাঙলো। মহারাজ, এই লোকটি নদীর জলে ভাসছিল, আমরা তাকে উদ্ধার করে নিয়ে আসছি। ওহে যুবক, তোমার নাম কি? কোথায় তোমার বাড়ি? তোমার পিতার নামই বা কি? তোমার কপালের রাজ টিকা, তোমার সত্য পরিচয় বলো। তোরা শীঘ্রই বসতে দে। দণ্ডধর রাজা সে যে আমারই মনিব। কোথায় মন্ত্রী, কোটাল পাত্র মিত্রগণ, তোমরা শীঘ্রই একে আদর আপ্যায়ন করো। মহারাজ, আপনার আদর আপ্যায়নে আমি বড়ই তুষ্ট হলাম। এবার আপনি আমাকে মধুমালার দেশের খবর বলতে পারেন? আরে মধুমালা তো আমারই ঘরে আছে। মন্ত্রী, শীঘ্রই তুমি এর বিবাহের সমস্ত আয়োজন করো। এমন ছেলে কি আর পাওয়া যাবে? দেখছো না কেমন চাঁদের বর্ণ এর সারা গায়ে। না না মন্ত্রী, আমি তোমার কোনো নিষেধ মানবো না। বিয়ের ঢোল বাজাও, ডাবর বাজাও, সানাই বাজাও, 12 বন্দুক ফুটিয়ে আমার মেয়ে ষোলকলার সঙ্গে এর বিয়ে দিয়ে দাও। সঙ্গে নিয়ে দিলাম, এর সঙ্গে মনের কথা মনে মনেই বল। কিসের এই মঙ্গল বাদ্য, কিসের এই আলোকের সহস্র বিকিরণ? থামিয়ে দাও, সব থামিয়ে দাও। চির অন্ধকারে নীরবতা এনে দাও আমাকে। আমি মধুমালার স্বপ্ন দেখি। রাজকুমার, আমি তো কোনো অপরাধ করিনি। আমার বাবা ফাঁকি দিয়ে তোমার সঙ্গে আমার বিয়ে দিয়েছে। আমি কি করব রাজকন্যা, আমাকে বলে দিতে পারো? আমার মন প্রাণ সবচেয়ে মধুমালাকে দিয়ে ফেলেছি। কুমার,
তুমি এই অভাগিনীকে যে উপদেশ দেবে আমি মেনে নেব। না না না, আমি যাব। তুমি যাবে, তোমাকে আমি বারণ করব না, কিন্তু আমাকে বলে দিয়ে যাও, আমার দু হাতে এই যে কাকনের বাঁধন তুমি পরিয়ে দিয়ে গেলে, এ তো জনম জনমেও খুলবে না। আমার বিধিলিপি যে তোমার হাতে, তোমার কপালে এই দুঃখ আমি লিখে গেলাম। তুমি আমাকে ক্ষমা করো রাজকন্যা, আমি ইচ্ছে করে কোনো অপরাধ করিনি। কুমার, তুমি তো জানো না ভালোবাসার কি বেদনা, তা যদি জানতে। তোমায় যে আমি কি করে গেলাম এ আমি জানি রাজকন্যা। সহস্র সুরে সহস্র দিক হতে আমাকে মধুমালা ডাকছি। স্বামী, তুমি যাবে, তোমাকে আমি বারণ করব না, শুধু শুধু আজকের বাসর রাতটা তুমি আমার কাছে থেকে যাও। রাজকুমারী, আমাকে ক্ষমা করো। কুমার, তুমি তো চলে যাবে, কিন্তু রজনী প্রভাতের শেষে আমার প্রিয় সখীরা যখন ঘুম ভাঙানোর গান গেয়ে আমার শয়ন মন্দিরে এসে দাঁড়াবে, তখন তখন আমি কি উত্তর দেব? হে নভোচারী সহস্র গ্রহমণ্ডলী, সহস্র ধারে তোমরা আমাকে ক্ষমা বর্ষণ করো। কুমার, তুমি যখন চলে যাবে, আমার বাসর ঘরের সহস্র মোমের প্রদীপ তখনও জ্বলতে থাকবে। ফুলশয্যার এই বিনিসুতোর মালা আমি আমি কেমন করে জলে ভাসিয়ে দেব? তোমার বাসর ঘরের সহস্র মোমের বাতি তুমি নিভিও না। যত দূরে যাই, যেখানে থাকি, তোমার এই সহস্র প্রদীপের শুভ কামনা আমাকে সকল বিপদ হতে রক্ষা করবে। যদি জীবনে মধুমালাকে খুঁজে পাই, তবে ফেরার পথে আমি আমার বাসর শয্যায় এসে শয়ন করব। শোনো কুমার, 7 সমুদ্র পাড়ি দিয়ে 7 সাগরের কূলে যেখানে আছে পঞ্চকলার দেশ, সেই পঞ্চকলা আমাকে মধুমালার শাড়ি উপহার দিয়েছে। শুধু পঞ্চকলাই বলতে পারবে মধুমালার দেশের কথা। তবে আমি যাই রাজকন্যা, আমি যাই। রাজপুত্র, বিদায়। বিদায়। আমি কোথায় যাব? কার কাছে আমি আমার মদন কুমারের সন্ধান পাবো? রানীমা, আপনি ধৈর্য ধরুন, আপনার মদন কুমার শিগগিরই দেশে ফিরে আসবেন। দাসী রে, তোরা তো আমাকে ধৈর্য ধরতে বলিস, কিন্তু মায়ের প্রাণ যে মানে না। রানীমা, কেন আপনি এত উতলা হচ্ছেন? আপনার মনে গর্ব হচ্ছে না? আপনার পুত্র কত অজানা দেশে চলেছে, কত নতুন নতুন মানুষের সঙ্গে তার পরিচয় হচ্ছে। সত্যি সত্যি কথা বলছিস তুই দাসী? হ্যাঁ, আমি যেন দেখতে পাচ্ছি ওই চলেছে গাঙের জলে ভেসে 14 ডিঙা মধুকোষ। আমার মদন কুমারের রূপে গাঙে কত জল আলো হয়ে উঠেছে রে। দাসী, এ কি রানীমা? এ কি দাসী? দাসী দেখ তো রানীমা, দেখ তো নদীতে একটা কাঠ ভেসে আসছে না? তাই তো ওই কাঠের গায়ে যে 14 ডিঙ্গা মধুকোষের নাম লেখা। তবে কি আমার মদন কুমারের নাম আছে? রানীমা, ওই যে মুকুট ভেসে আসছে, আমার মদন কুমারের মুকুট। রানীমা, রানীমা, আমার মদন কুমার, রানীমা, আমার মদন কুমার। রানীমা, আমি কি নিয়ে ঘরে ফিরবো? কার কাছে যে আমি মা ডাক শুনবো? রানীমা, রানীমা, আপনি ধৈর্য ধরুন রানীমা। আমার মদন কুমার করে কাঁদলে তো কোনো ফল হবে না রানীমা। বাচ্চা আমার, না 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 না, আমার মদন কুমার মরে নাই। আমি ভুল দেখেছি। হায় রে মায়ের প্রাণ, আমি ভুল দেখেছি। সত্যি রানীমা, নদীর জলে কত কি ভেসে আসে, এই যে আপনার মদন কুমারের মুকুট, তা কে বলবে? আমার মদন কুমার 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে এমন এক দেশে এসে পৌঁছলো, সেখানে নদী নেই। কুমার আমার একা একা হেঁটে চলেছে, কত পাহাড় কত পর্বত ডিঙিয়ে চলেছে, একা একা হেঁটে চলেছে। দাসী লো, এদিকে আয়, শোন, আমার মদন কুমার যেন দেশে ফিরে এসেছে। রাজ্যের যত লোক ছুটে এসেছে তাই জানতে।
সোনার প্রতিমা বউকে কাছে বসিয়ে আমার মদন কুমার সেই সব কাহিনী বলছে। বলতো বলতো দাসী, এই কথা ভাবতে কোন মায়ের না বুক আনন্দে নেচে ওঠে। তা তো সত্যি রানীমা। কার জন্য উত্তরীয় নদীর জলে ভেসে আসছে? ওই তো, ওই যে ওই যে ওই যে ওই যে আমার রানীমা। কি রানীমা, কি হলো? তবে কি নেই? আমার মদন কুমার নেই? কুমার কুমার রানীমা, চুপ করুন রানীমা। রানীমা, কে 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 দিল আমার মদন কুমারকে? আমার বাচ্চা ধরে করছে কেন? শত সহস্র তরঙ্গ ফেলে বাহু মেলে সমুদ্রের উপর গর্জন করছে। তোরা তোরা নিয়েছিস আমার মদন কুমারকে, আমার বাচ্চা ধনকে। দে আমার বাচ্চা ধনকে নিয়ে দে। রানীমা তো মূর্ছা গেল। আমি এখন কি করি? যাই যাই, মহারাজকে খবরটা দিয়ে আসি। যাই। আরে মদন কুমারের কথা কিছু এইখানে রাখিয়া, মধুমালার কি হইল শোনেন মন দিয়া। পন্থ পানে চেয়ে কন্যার দিন কেটে যায়, জ্বালায় মমের বাতি রজনী পোহায়। সখী, তোরা বলতো সেই মদন কুমার আর কতদিন আসবে? সখী, এত উতলা হয়েও না সখী, সে একদিন আসবেই আসবে। সখী, দিন যে মাস হলো, মাস যে বছর শেষ হয়ে গেল, তবু মদন কুমার এলো না। তবে তবে কোন আশা নিয়ে আমি ঘরে বসে থাকি? তোর এই কান্নাকাটি একটু রাখতে দেখি। সখী, তোরা ছাড়া আমার মনের দুঃখ কার কাছে বলবো বল? আমি স্বপ্নে দেখলাম এই কার কণ্ঠস্বর? রাজকুমার, 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 তুমি সত্যি ফিরে এলে। আমার 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 দুঃখের দিন আজ সত্যি শেষ হলো। সখী, সখিল সখী, তোরা তোরা উলু দে, তোরা তোরা শুভ শঙ্খ বাজা। আমার 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 মদন কুমার ফিরে এসেছে। মধুমালা! সখিল সখী, ওকে একটুখানি দাঁড়াতে বল। এমন মলিন বেশে আমি কেমন করে ওর সামনে যাই? মধুমালা! মধুমালা! সখিল সখী, ওকে একটু দাঁড়াতে বল। এমন কাজলবিহীন চোখে কেমন করে ওর দিকে চাইবো? সখী, অনুরাগের আলতায় তোমার সারা দেহ রঙিন, ভালোবাসার কাজলে তোমার চোখ দুটি কালো, বিরহ দিনের দুঃখের অলকাতিলকায় তোমার মুখ রঞ্জিত। 7 জন্ম তপস্যা করলেও আমরা অমন করে তোকে সাজাতে পারবো না। এই বেশে তুই একবার মদন কুমারের সামনে যেয়ে দাঁড়া, দেখে তার জীবন সার্থক হোক। মধুমালা, মধুমালা, আমার মধুমালা, কুমার, মধুমালা, কুমার, মধুমালা, মদন কুমার। আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ রে, ওই আমি স্বপ্নে দেখলাম মধুমালার মুখ। এতক্ষণ পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে পল্লীকবি জসিমউদ্দিন রচিত বিশেষ নাটক মধুমালা এর অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজা রফিকউদ্দিন আহমেদ, রানী আয়শা আক্তার খাতুন, মন্ত্রী মোহাম্মদ নূর হোসেন, মদন কুমার মীর রায়হান, কর্ণধার মোহাম্মদ ইয়াসিন, ঢুলি সফদার আলী, বিশম্বর মোহাম্মদ আনিস, কালোপরি মিনতি হোসেন, নিদ্রাপরি নীলুফার আহমেদ, দাসী ওয়াহিদা রহমান, ষোলকলা রুবি আফরোজ, ষোলকলার পিতা
মাহবুব হাসান। দূত কে এম ফজলুল হক। অন্যান্য ভূমিকায় মেজবাউদ্দিন আহমেদ, মনিরুল ইসলাম বাদল, পূর্ণেন্দু সাহা, আব্দুর রশিদ, মোহাম্মদ মোশাররফ হোসেন, আনিসুর রহমান, আব্দুল খালেক, রাশেদুল হক, হোসনে আরা আরজু ও অমিতা বসু। মধুমালার ভূমিকায় শাহানা চৌধুরী। কণ্ঠসঙ্গীতে শেখ গোলাম মুস্তফা, মিনা ভৌমিক, নেসার হোসেন, শবদার আলী, আবুল হাশেম, বেদারউদ্দিন আহমেদ, কাজী সুরাইয়া ও নীলেভা আফরোজ। সম্পাদনায় রফিকুল হাসান। শব্দ সংযোজনায় রেজাউল করিম চৌধুরী। মধুমালা নাটকটি প্রযোজনা করেছেন আব্দুল গফরান।